हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल साथी रयपाल। देखो आज আমি সকাল থেকে সারাদিন মানে বাড়িতে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি চান করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে সবে 8:05, মাত্র 8:05 বাজছে। আর আমি কিন্তু উঠেই চান করে নিয়েছি। চান হওয়ার সাথে সাথেই কিন্তু মা এখানে চা বিস্কুট আর মেয়ের হরলিক্স খাওয়ার জন্য জল গরম কিন্তু দিয়ে চলে গেছে। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। দেখো আমার মেয়ে কিন্তু এখানে ঘুমাচ্ছে আর আমি মশারিটা খুলে দিয়েছি। দেখো মা কিন্তু চা বিস্কুট আর মেয়ের জল গরম আর চামচ বাটি দিয়ে গেছে। আর এখানে তো মেয়ের হরলিক্স আছে। দেখো হরলিক্স কিন্তু আমার গোলানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মেয়েকে খাইয়ে দেব। খাওয়ানোর পর তোমাদের সাথে আবার কথা বলছি। সেদিনে যেহেতু ছিল বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা, দেখো আমার মা কিন্তু সবার আগে সকালে উঠে সব কিছু কাজ করে চান টান সেরে কিন্তু ছিল। তারপর দেখো আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে দেখো এখনো কিন্তু শুয়ে আছে। তোমার গুড মর্নিং বলে দাও। বলবে না? বলে দাও গুড মর্নিং। টাটা। হ্যালো গাইস, আমরা এখন মাটির বাড়ি যাচ্ছি। আর দেখো পিছনের ওই বাড়িটা আমাদের বাড়ি। দেখো সেদিন যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, আমি কিন্তু সকাল করে চান করে আমাদের ঘরের যে ঠাকুর আছে কাশীনাথ, আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু আমার মা পুজো দিয়ে এসেছিলো। আমাদের একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানটাতেও কিন্তু সেই দিনে পুজো দেয়। আর আমাদের শিব ঘরেই কিন্তু পুজো দিয়ে দিয়েছিলো। দেখো আমার মেয়ে এখানে বসে আছে। আর আমার বড়দি সেদিনে পূর্ণিমা নাকি ধরছিল, তাই জন্য কিন্তু ওই কড়ি টড়ি দিয়ে কেটে বেশ করছিল। আর দেখো দাদার বিয়ের প্যান্ডেলটা শুরু হয়ে গেছিলো। দেখো এখানে তিরপল ফিরপল দিয়ে কিন্তু পুরো ছাউনি দেওয়া আছে। আর আমি পুজো হয়ে যাওয়ার পর বাবার দোকানের খাতা পেনটা আর হচ্ছে যে ফল টলটা নিয়ে চলে আসবো। তারপর দেখো আমাদের সাথেও কিন্তু বড়দি চলে এসেছিলো। তারপর আসার পর কিন্তু মা একটু সুজি বানিয়ে দিয়েছিলো, সবাই মিলে কিন্তু আমরা সুজিই খেয়েছিলাম। তারপর দেখো সবাই মিলে কিন্তু বড়মনির বাড়ি যাচ্ছি, তো তোমরা সবাই দেখো এবার। দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু দিদিদের বাড়ি খুব জোর হলে 5 থেকে 7 মিনিটের রাস্তা স্কুটি করে। বিকালে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি বাড়ি। দেখো দিদি বাড়ি পৌঁছে গেছি। যাওয়ার পরেই দিদি কিন্তু ফল মিষ্টি দিয়েছিল। সেভাবে কিন্তু কিছু খেলাম না, কারণ সেদিনে বাবার দোকানের পুজো হয়েছিল। বললাম তো আগে মিষ্টি আর তরমুজ আমরা বাইরে থেকে খেয়ে গেছিলাম, তাই কিন্তু আর কিছু খেলাম না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাজারে। যাওয়ার পর দেখো কিনেছিলাম 2 পাতা টিপ, 2টো নেল পালিশ, একটা নিয়েছিলাম মেহেন্দি, একটা ছোট ক্লিপ। আর দেখো তারপর বাজারে গিয়ে কিন্তু আমরা একটা শাড়িও কিনেছিলাম। এটা কিন্তু আমাদের না, জেঠিমা আনতে দিয়েছিল দাদার বিয়ে উপলক্ষে কাউকে একজনকে দেওয়ার জন্যে। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। তারপর ওই শাড়ির দোকান থেকে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য একটা জামাও নিয়ে নিয়েছিলাম, সবুজ সবুজ কালারের। এই কালারে কিন্তু আমার হাজব্যান্ডের একটাও জামা আগে ছিল না। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে, তাই আমার পছন্দ হলো, তাই আমি নিয়ে নিয়েছিলাম। আরও অনেক কিছু কিনেছিলাম। তার মধ্যে দেখো তারপরের দিন যেহেতু দাদার বিয়ে, গায়ের সময় আমার মেয়ে শাড়ি পরবে, তাই জন্য ওর একটা ব্লাউজ নিয়েছিলাম। একবার দেখো ব্লাউজটা কিন্তু রাত্রিবেলা ফিটিংস করে দর্জির থেকে নিয়ে চলে আসছিলাম। তারপর দেখো ওইসব আনার পর কিন্তু এখানে সবাই মিলে কিন্তু মেহেন্দি করতে বসে গেছিলো। এখানে আমার দিদি আমার মেয়ের হাতে করে দিচ্ছে। দেখো যেহেতু আজ ছিল
দাদা আইবুড়ো ভাত, তাই কিন্তু আমি দিদি বাড়ি থেকে সকাল সকাল চলে এসেছি। এই যে জেঠিমা এখানে মিষ্টি নিয়ে পুরো রেডি দেওয়ার জন্যে, আর এখানেও যা মিষ্টি ছিল বলছিল খানা। আর এখানে দেখো এটা কিন্তু মানে জেঠু জেঠিমা যেই ঘরটা থাকে সেই ঘরটা কিন্তু নতুন করে খাট পাতা হচ্ছে। দেখো এই খাটটা কিন্তু জেঠুই বানিয়েছে, আর বৌদির বাড়ি থেকে যে খাটটা দিয়েছে সেটা কিন্তু জেঠিমাদের ওপরে মেলা হচ্ছে। এভাবেই কিন্তু আমি আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম।